মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি প্রশ্ন আছে তাড়াতাড়ি করুন, আমার সময় দাম আছে। আননেসেসারি হ্যারাস করছেন আপনি আমাদের। যদি এটা আননেসেসারি হ্যারাসমেন্ট হয় তাহলে পরে আপনার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব, কিন্তু আমার মনে হয় মিস্টার মুখার্জি ইটস ভেরি নেসেসারি, তাই না? গৌরচন্দ্রিকা ছেড়ে প্রশ্নটা করুন। ওকে, আচ্ছা মিস্টার মুখার্জি, ওই সেদিন রাতে রিসোর্ট থেকে কৌশিকী মুখার্জিকে যখন সবাই হাসপাতালে নিয়ে যান তখন আপনি কোথায় ছিলেন? আমি আমার রুমে ছিলাম। কেন? আপনার প্রিয় ভাইজির এই অবস্থা আর আপনি রুমে ছিলেন কেন? আমি ওই অবস্থায় কৌশিকীকে দেখে অসুস্থ হয়ে পড়েছিলাম। কোন রকমে টলতে টলতে আমি ঘরে গেছিলাম। সেখানে গিয়ে আমি বিপি আর অ্যান্টি অ্যাংজাইটির ওষুধ খাই। তারপর আমি মেন্টালি কিছুটা সেটেলড হলে আমি নিজেই গাড়িতে ড্রাইভ করে আমি ওখানে বেরিয়ে আসি। আপনার আর কিছু প্রশ্ন আছে? শুনলে? হ্যাঁ শুনলাম। এবার তুমি ওনাকে ওই রিভলভারের প্রশ্নটা নিয়ে চার্জ করো। কেন বলতো? বারবার এই কথাটা কেন বলছো? চিরঞ্জিত, তোমাকে যেটা করতে বলা হচ্ছে প্লিজ সেটা করো, বেশি প্রশ্ন করো না। আর তুমি ওনাকে জিজ্ঞাসাবাদ করছো অন মাই বিহাফ, বুঝতে পেরেছো? কিন্তু এখানে সিনিয়র আছেন। তোমাকে যেটা করতে বলছি সেটা করো প্লিজ চিরঞ্জিত, প্রশ্নটা করো। স্যার যদি কিছু বলেন? উফ, স্যার বললে বলবেন চিরঞ্জিত, তুমি তোমার প্রশ্নটা প্লিজ করো। আমার দ্বিতীয় প্রশ্ন, কৌশিকী মুখার্জি যখন হাসপাতালে ঢুকছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তখন আপনার ছেলে উৎসব মুখার্জি এবং মেহেন্দি মুখার্জি অফিসে কি করছিলেন? সেটা ওদের জিজ্ঞেস করুন, আমাকে নয়। আমাদের পুরো পরিবারকে এখানে ডেকে এনে কি 2.5 ঘন্টার ছবি দেখাচ্ছেন, তাই না? কি ভেবেছেন কি? না স্যার, এটা জাস্ট ট্রেলার যাচ্ছে, ছবি শুরু হবে যদি জয় চ্যানেল কোনো মতে ফিরে আসে। ফিরবে না। যে যায় সে ফেরে না। আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? না মানে ফিরতে হলে ফিরেই যেত। বাই দ্য ওয়ে, আপনি কি করে জানলেন যে ও কোথাও গেছে? না মানে চিরঞ্জিত, স্যার আমি কি ওনাকে একটা প্রশ্ন করতে পারি? করো। থ্যাংক ইউ স্যার। মিস্টার মুখার্জি, আপনার একটা রিভলভার ছিল না? হ্যাঁ, কেন? না মানে ওটা কোথায়, মানে কোন মেক, কোন কোম্পানি, ওটার লাইসেন্স? সব আছে। কেন হঠাৎ তুমি এই প্রশ্ন করছো কেন? হ্যাঁ, এই প্রশ্ন কেন করছো? হঠাৎ আমার রিভলভার নিয়ে প্রশ্ন উঠছে কেন? আমি কি কাউকে গুলি করেছি নাকি? কি হলো, কথা বলছো না কেন? উত্তর দিচ্ছ না কেন? বলো, উত্তর দাও। তুমি হঠাৎ এই প্রশ্ন করছো কেন? চিরঞ্জিত লিসেন টু মি, তুমি প্রশ্নটা রিপিট করো চিরঞ্জিত। বলুন না। চিরঞ্জিত আবার রিপিট করো, নাকি ইরিটেট করো? বলুন না, আপনার কাছে কি রিভলভারটা আছে, মানে দেখানো যাবে? কেন আমি আমার রিভলভারটা কোনো প্রদর্শনীতে দিচ্ছে নাকি? এখানে কোনো প্রদর্শনী চলছে নাকি? এক্সিবিশন? আমি তো বুঝতে পারছি না। এই মিস্টার বড়বল, এই ছোড়াটা কে? আপনি একে শেখাননি? যখন সিনিয়ররা কথা বলে, যখন সিনিয়ররা কথা বলছেন তখন তার মাঝখানে কথা বলতে পারেন না? কথা বলা যায় না? না বলছিলাম যে আপনি আপনার রিভলভারটা কি রিসোর্টে নিয়ে গিয়েছিলেন? শাট আপ! রিসর্টে আমি রিভলভার নিয়ে গিয়ে কি করবো? আমি কাউকে শুট করতে গেছি নাকি? শিওর? তাহলে কি আপনি আপনার রিভলভারটা একবার
দেখাতে পারবেন? চিরঞ্জিত, হঠাৎ এই কথাগুলো উঠছে কেন? না মানে স্যার, আমার মনে হলো আর কি, মানে আপনি কি দেখাতে পারবেন? কেন পারবো না? 100 বার দেখাতে পারবো, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব নয়। ওকে, আমি পরে কথা বলছি। না, আপনারা আমাকে যথেষ্ট ইরিটেট করেছেন, আমি যাচ্ছি। 1 মিনিট। কি কথাটা যখন উঠলো তখন আমরা একবার ওই রিভলভারটা দেখতে যাব। আমি জানি না চিরঞ্জিতের মাথায় প্রশ্নটা কেন এলো, বাট আমি কিন্তু একবার দেখতে যাব মিস্টার মুখার্জি। চলে। চিরঞ্জিত স্যার। হঠাৎ এই প্রশ্নটা করলে কেন? না মানে স্যার, আমার হঠাৎ মনে হলো। কি মনে হলো? না, জ্যাজ সামনাল নেই, উনি সেটা জানেন, এটা শুনে স্যার একটু সন্দেহ হলো। হঠাৎ মনে হলো ওই আপনারা বললেন না স্যার যে কৌশিকী মুখার্জিকে কেউ গুলি করেছে, আবার জ্যাজকে অন্য কেউ গুলি করতে গেছিল স্যার। মানে কৌশিকী মুখার্জি, জ্যাজ দুটো গুলি। আমি স্যার আমতা আমতা করছো কেন? না কিছু না স্যার। স্যার আমার কেমন একটু নার্ভাস লাগছে স্যার। আমি 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 একটু আসছি স্যার। হ্যাঁ, একটু। নন্দী স্যার, ব্যাপারটা কি হলো বলো তো? চিরঞ্জিত হঠাৎ এত ইন্টেলিজেন্ট হয়ে উঠলো, মিস্টেরিয়াস। বলুন মিস্টার বটপাল, আপনি কি জানতে চান? বসুন। ম্যাডাম, বলছিলাম যে আপনি ঠিক কি দেখেছিলেন? মানে ঘটনাটা যখন ঘটে তখন অকুস্থলে আপনি কখন পৌঁছেছিলেন? রাত তখন অনেক। আমি জানি না কৌশিকী অত রাতে ওখানে কি করছিল, বুঝতে পারিনি। বাট একটা চিৎকার শুনি, গুলির আওয়াজ পরপর শুনি, ঘাবড়ে যাই কিরকম। তারপর রুম থেকে ছুটে বেরিয়ে বাইরে এসে দেখি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।